আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। জি শেখ, আমরা বাংলাদেশের অনেকেই ঈদের ছুটিতে আর কি গ্রামের বাড়িতে ছুটি কাটাতে যাই। তো সে সময় কি হুম। আমরা কি বাড়িতে গেলে কি মানে এই কসরের সালাত আদায় করাটা উত্তম, নাকি আমরা সম্পূর্ণ সালাতই আদায় করব? বাবার বাড়িতে? হুম। দাদার বাড়িতে, বাপের, নানা জি। অনেক সময়। না, নানার বাড়িতে মুসাফির, নানার বাড়িতে মুসাফির, অন্য দাদা চাচার বাড়িতে মুসাফির, কিন্তু বাপের বাড়ি গেলে সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথম কথা, যে যে কোনো জায়গায় 4 দিনের বেশি অবস্থানে নিয়ত করলে আপনি মুকিম। ঈদের ছুটি কাটাতে গিয়ে যদি 5 দিন বা 7 দিন থাকবো নিয়ত করে থাকা, তো প্রথম দিন থেকে মুকিম, তাহলে আর মুসাফিরই না। যে কোনো ব্যক্তির বাড়ি যান অথবা কোনো হোটেলে অবতরণ করেন, কোনো শহরে অপরিচিত জায়গায় 5 দিন 7 দিন থাকবো, আগে থেকে নিয়ত হয়ে গেছে, তাহলে সেখানে মুকিম শুরু থেকে আপনি। আর যদি 3 দিনের জন্য গেছেন, 4 দিন, 4 দিনের নিচে আছে, 3 দিন 4 দিন, 2 দিনের জন্য গেছেন ঈদ করতে, বাবার বাড়ি গেছেন, বাবার বাড়িটি নিজের বাড়ি আসলে, সেই বাড়িতে আপনি লালিত পালিত হয়েছেন, হয়তো এখন কাজের ব্যস্ততায় বা কোনো কারণে শহরে চলে গেছেন, তো সেই জন্য সেখানে আপনার নিজের বাড়ি মনে করে পুরো সালাত পড়া উচিত। জি, আপনি সেখানে মুসাফির না। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি, বলেন। ওস্তাদ, যে আমার প্রশ্নটা দুইটা দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওস্তাদদের লেকচার, বিভিন্ন দার্স, যেমন আপনার এই লেকচার বা আমাদের যে আলেমরা খুতবা দেন, তাদের এক একটা বক্তব্য মানে এক একটা ছোটখাটো দার্সের মতো। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওস্তাদদের এই বক্তব্যগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখতে পারি, একদম কোরআন সুন্নাহর হুবহুটাই শিখতে পারি। এই থেকে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু জ্ঞান অর্জন করি, সেটা পরবর্তীতে আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মাধ্যমে দাওয়াত দেওয়ার চেষ্টা করি, বা আমাদের ওস্তাদদের যাদের বইপত্র আমরা পড়ে যেটা শিখতে পারি, সেটা আমরা পরবর্তীতে রেফারেন্স সহকারে চেষ্টা করি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় জি, স্বজনকে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এতে কি আমরা কোনো বিভ্রান্তির মধ্যে আছে কিনা, এক। আর নাম্বার দুই হচ্ছে, এতে আমাদেরকে এক শ্রেণীর লোক বলতেছে যে আমরা সব সময় ইউটিউব ভিত্তিক এলএম হাসিল করে থাকি, এগুলা কতটুকু যুক্তিযুক্ত। প্লাস পয়েন্ট, পিতা মাতাও এক এক সময় বিরক্ত হয় যে সারাদিন এভাবে ফোন নিয়ে পড়ে থাকা, এভাবে ভিডিও দেখা, এগুলো কি আসলে চাকরি বাকরি নাই, বা এই ধরনের কথাবার্তা মাঝে মধ্যে পিতা মাতাও বলে থাকে। তো এই হলো আমার আসলে মূল প্রশ্নটা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটি বললেন তার সংক্ষেপ হচ্ছে যে, আপনার কথা বলার উদ্দেশ্য যে আমরা দিন শিখছি ভালো ভালো আলেমদের কাছে, কিন্তু অনলাইনে দিন শিখছি, ইউটিউবে বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে দিন শিখছি। তো আর এটা তারপরে শেখার পরে অন্যদের কাছে আমরা পৌঁছাচ্ছি। তো এটা কেমন? হ্যাঁ, পৌঁছাইতে পারবেন, কিন্তু যেগুলি সূক্ষ্ম বিষয় সেগুলি সম্পর্কে নিজে কথা না বলে আলেমদের কথাগুলি তাদেরকে শোনাবার চেষ্টা করবেন। যারা দায়ী আলেম তাদের কথাগুলি তাদের ভাষায় শোনাবার চেষ্টা করবেন, কারণ সূক্ষ্ম কথা অনেক সময় বুঝতে গিয়ে নয় ছয় হতে পারে, একটুতে তারতম্য হয়ে গেলে উদ্দেশ্য আসলে পাল্টে যাবে, কম বেশি হয়ে। হয় যেখানে মধ্যম পন্থা অবলম্বন করা, সেখানে চরম পন্থায় চলে যেতে পারেন, অথবা তার বিপরীত ঢিলা পন্থায় চলে যেতে পারেন। সুতরাং সূক্ষ্ম বিষয়গুলিতে সতর্ক সাবধান থাকবেন, কিন্তু যেগুলো ক্লিয়ার বিষয়, স্পষ্ট বিষয়, তৌহিদের বিষয়, শিরকের বিষয়, সুন্নাত বিদআতের বিষয় জানছেন নিশ্চিত, ইলমুল ইয়াকিন মোটামুটি সম্পর্কে আছে, সেটা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা হলেও পৌঁছে দেবেন দিনের কথা যা জানা আছে। দ্বিতীয় যে বিষয়টি এখানে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে যে অনেকের বাপ মা এতে বিরক্তি বোধ করে যে আমাদের ছেলেরা কাজকর্ম করে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, সারাদিন যদি পড়ে থাকেন তো এটা আপত্তিকর, কারণ আপনার সংসার আছে, রুজি রোজগার আছে, আরো হয়তো ছাত্র হলে লেখাপড়া আছে, সবকিছু মিলিয়ে সাদ্দেদুয়া কারিবু, দিনও করতে হবে দুনিয়াও করতে হবে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছেন যে দুনিয়াতে একটা অংশ প্রত্যেকের আছে, ভুলে যেও না, উপেক্ষা করিও না। তো দুনিয়াকে উপেক্ষা করে সংসার ত্যাগী হয় ইসলামে নেই, যে আপনি সারাদিন শুধু দিন আর দাওয়াত আর মানুষকে প্রচার করা আর হেদায়ত করা, এই কারণ না। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের খোঁজ খবর নিয়েছেন, ছেলে মেয়েদেরকে আদর স্নেহ করেছেন, আবার দিনের দাওয়াতের কাজ সবচেয়ে বেশি ভালো করে করেছেন। সবগুলি মিলিয়ে চলতে হবে, এটা হচ্ছে আসল কামিয়াবি। কিন্তু
আর অনেক সময় বাপ মা আসলে দিনদারি না থাকার কারণে আপনি 1 ঘন্টাও যদি দিনের কথা শোনেন, সেটাই তাদের জন্য বিরক্তিকর, সেটা তাদের অজ্ঞতা, দিন সম্পর্কে তাদের অনীহা বা দিন সম্পর্কে তাদের না জানা থাকার কারণে এরকম মন্তব্য। তো সেগুলি বরদাস্ত করতে হবে, সবর করতে হবে। পারিবারিক, সামাজিক বেশ কিছু কষ্ট দিনের কাজ করলে আসবে, সেখানে সবর করতে হবে। প্রতিটি কথা উত্তর দিতে হবে না, বিশেষ করে বাপ মায়ের কথা, বড়দের কথা হলে তো উত্তর দিতে হবে না। ওয়ারিদানিল জাহেলিন, তারা অবুঝ, বুঝে না, সেই জন্য তাদেরকে একটু উপেক্ষা করতে হবে, উত্তর দিতে হবে না যাতে কষ্ট হয়, বরং ভালোভাবে বুঝাবার চেষ্টা করতে হবে, তারাও যাতে করে আপনাদের সাথে শরীক হয় এবং দিন শিখে। দিন শিখার ক্ষেত্রে সরাসরি যদি ওস্তাদ পান তো ভালো কথা, কিন্তু না পেলে সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো আলেমের আলোচনা, ইউটিউবে এলেম শিখা সম্পর্কে যে বিরূপ মন্তব্য করে এক শ্রেণীর লোকেরা, তারা তৌহিদ সুন্নাত বিদ্বেষী, অনেকে তৌহিদ সুন্নাত বিদ্বেষী, সেই জন্য তাদের গায়ের জ্বালা এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে তাদের অজ্ঞতার কারণে সেটা হইতে পারে, কিন্তু আপনার উদ্দেশ্য সেখানে ইউটিউবে যাকে তাকে পেলেন, একটু ভাইরাল হইলো, আর তারপরে একটু ফেমাস হয়েছে, আরে সবাই তো লাইক দিচ্ছে, সবাই শেয়ার করছে, দেখি আপনার নতুন নতুন কথা বলছে, এগুলো কথা তো শোনেনি, আরে বাপরে বাবা, এ তো খুব ভালো ভালো কথা বলছেন। না না না, দেখেন যে তার শিক্ষাগত যোগ্যতা কত, সে কি শিখেছে, কতটা এলেম হাসিল করেছে, লেখাপড়া করলো স্কুল কলেজে, আর তারপরে ভাইরাল হইলো, আর তার পিছনে ছুটতে ছুটতে এমন ফলোয়ার হয়ে গেলেন যে সে দাল্লুন মদিল্লুন, সে নিজে গুমরা, অন্যকে গুমরা করলো, আর আপনারা তাদের গুমরাহিতে নিমজ্জিত হলেন। এই রাস্তা থেকে সতর্ক সাবধান, কারণ আজকাল কুপ্রবৃত্তির অনুসরণের জমান, হাওয়ার জমান। আজকাল যারা সোশ্যাল মিডিয়াতে বক্তা হয়ে আসছে, তারা অনেকে ফেমাস হওয়ার জন্য কাজ করছে, দিনের খাদেম হওয়ার জন্য কাজ করে না। অনেকে আবেগে কাজ করছে, যতটুকু জানে তার চাইতে বেশি বলার চেষ্টা করছে, নিজের খেয়াল খুশি মন্তব্য করছে, সালাফদের আদর্শ, সালাফদের এলেমের কোনো পরোয়া করেন না, নিজের খেয়াল খুশি ব্যাখ্যা করছে। এই রকমের বক্তা, এই রকমের আলোচক, এই রকমের ইউটিউবার থেকে সাবধান, আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহ।